নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আজকের বিষয় বুদ্ধি কম। হ্যাঁ, আজকের বিষয় বুদ্ধি কম। আমাদের ক্লিনিকে প্রচুর বাচ্চাদের মারা নিয়ে আসেন বা গার্জেনরা নিয়ে আসেন যে ডাক্তারবাবু, ও ক্লাস 2 অবধি 80%-এর উপর নম্বর পেত, কিন্তু যত উঁচু ক্লাসে যাচ্ছে তত নম্বর কমে যাচ্ছে, এমনকি গত বছর ফেল করেছে, ক্লাস 5-এ উঠতে পারেনি আর। তো এরকম বাচ্চাদের আমরা প্রচুর পাই আমাদের ক্লিনিকে। দেখুন, সব মা বাবাই বা সব গার্জেনরাই আশা করে যে তাদের ছেলেমেয়েরা বুদ্ধিমান হোক, ভালো হোক, পড়াশোনায় ভালো রেজাল্ট করুক, ভালো জায়গায় পৌঁছুক। কিন্তু দেখুন, সবসময় তো সেটা সম্ভব হয় না, এবং সেটা আমরা মা বাবাদের বোঝাবার চেষ্টা করি। আমি জেনারেলি একটা উদাহরণ দিয়ে থাকি, সেটা হচ্ছে যে একটা কাপে যদি আমি 1 ঘটি জল ঢালি, কি হবে? যতটা কাপে জল ধরার ততটাই ধরবে, বাকি জলটা উপচে পড়ে যাবে, নষ্ট হবে। এই উদাহরণটা একটা কারণে দিই আমি, সেটা হচ্ছে যে মা বাবাদের বোঝানোর যে আমরা মা বাবা হিসেবে যেটা আশা করছি বা যেটা চাইছি আমরা বাচ্চাটির কাছে, সেটা অনেক সময় সেই বাচ্চাটার পক্ষে দেয়া সম্ভব নয়। তার মানে এই নয় যে বাচ্চাটা দুষ্টু, তার মানে এই নয় যে বাচ্চাটা কুঁড়ে, তার মানে এই নয় যে মা বাবা বা টিচারদের কোথাও খামতি আছে যে কারণে বাচ্চাটা এগিয়ে যেতে পারছে না। ব্যাপারটা কি হয় আর একটু খুলে বলি। অনেক বাচ্চা আছে, ইনফ্যাক্ট আপনি ধরে রাখুন 2 থেকে 5টা বাচ্চা অ্যামংস্ট 1000 বাচ্চার মধ্যে এটা দেখা যায়, এবং এদের ইন্টেলিজেন্স লেভেল অ্যাভারেজের চেয়ে নিচে। হ্যাঁ, সবার যে ইন্টেলিজেন্স লেভেল ভালো হয় তা কিন্তু নয়। অনেক বাচ্চা এমন আছে যে বাচ্চাদের ইন্টেলিজেন্স লেভেল অ্যাভারেজের চেয়ে নিচে, এবং সেটা আমরা সাইকোমেট্রি করলেই বুঝতে পারি। ইন্টেলিজেন্সের টেস্ট আছে, সেগুলো দিলেই আমরা বুঝতে পারি যে বাচ্চাটির ইন্টেলিজেন্স লেভেল মোটামুটি কতটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে যাদের ইন্টেলিজেন্স লেভেল কম, এবার তাদের ক্লাস 2 অবধি রেজাল্ট ভালো হয় কেন? কারণ ততদিন পড়াশোনার কোনো চাপ থাকে না। কিছু জিনিস আছে যেগুলো হাতে করতে হয়, সেইগুলোতে তারা ভালো রেজাল্ট করে, কিন্তু যেগুলোতে মনে রাখতে হয়, যেগুলোতে লিখতে হয়, সেগুলোতে কিন্তু ধীরে ধীরে ওরা পিছিয়ে পড়তে শুরু করে। ওই জন্য দেখা যায় 2 এর পর যখন সাবজেক্ট বাড়ে, যখন প্রেশার বাড়ে, তখনই কিন্তু স্ট্রেস বাড়ে, এবং এই বাচ্চাগুলো স্ট্রেসটাকেও হ্যান্ডেল করতে পারে না, যে কারণে ধীরে ধীরে ওদের স্কলাস্টিক ডিটোরিয়েশন হয়, এবং এমনকি ওরা স্কুল যেতে অবধি চায় না। এবং একটার সঙ্গে একটার এত সুন্দর লিঙ্ক আমরা বুঝতে পারি, কিন্তু মা বাবাদের পক্ষে এটা বোঝা সম্ভব নয়। যে যত আমি বাচ্চাটাকে চাপ দেব, যত আমি ওকে পড়তে বসাবো এবং তোকে এটা করতেই হবে, এবং যখন আমরা তুলনা শুরু করি যে ওই দেখ ও এত সুন্দর করে করে, তোর দিদি এত সুন্দর করে করে, কেন তুই পারিস না, এরা কিন্তু ধীরে ধীরে নিজেদের গোটাতে শুরু করে। এবং একটা সময় আসে যখন ওরা হাল ছেড়ে দেয়, এবং তখন ওরা এতটাই কান্নাকাটি করে এবং এতটাই ওরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে পড়াশোনাটাকে নিয়ে, ওরা স্কুল যাওয়া বন্ধ করে দেয়। আমি এই আলোচনাটা একটা কারণেই করলাম, কারণ আমাদের আজকে যারা দর্শক তাদের অনেকের বাড়িতেই কিন্তু বাচ্চা আছে, এবং তাদের ওপর অনেকেই কিন্তু চাপ দেন যে তোকে এটা করতেই হবে, তোকে ভালো নম্বর পেতেই হবে। whereas এটা যদি আমরা উল্টো করে করি, তুই তোর মতো পড়, যেখানে আটকাবে আমাকে বলবি, আমি দেখিয়ে দেবো, বা মাস্টারমশাই দেখিয়ে দেবে, তুই তোর মতো পড়। এটা কিন্তু হঠাৎ ক্লাস 9-এর একটা বাচ্চাকে বললে হবে না, এটা সেইভাবে তৈরি করতে হবে বাচ্চাটিকে। এবং আমরা দেখেছি এইভাবে যদি বাচ্চাদের হ্যান্ডেল করা যায়, খুব ভালো রেজাল্ট হয়। এইবার আসুন যে এই যে বাচ্চাটি
যে বাচ্চাটি স্কুল যেতে ভয় পাচ্ছে বা পড়াশোনা করতে ভয় পাচ্ছে, এদেরকে কিভাবে বোঝালে ওদের পক্ষে বোঝা সম্ভব? কারণ ওরা তো বাচ্চা, ওরা তো একই বয়স কম, তার উপর বুদ্ধিও কম। অতএব তাদেরকে তাদের মতো করে বোঝাতে হবে এবং দরকার পড়লে স্কুলের টিচারদের গিয়ে একটু রিকোয়েস্ট করতে হবে, দেখুন আমরা এরকম সাইকোমেট্রি করেছি, বাচ্চাটির রিপোর্ট বলছে ওর বুদ্ধি একটু কম, কাইন্ডলি যদি একটু হেল্প করেন। এই জিনিসটা কিন্তু স্কুলে নির্ভয়ে বলা যায়। টিচারদের সঙ্গে এটা আলোচনা করলে মা বাবার ইজ্জত কিচ্ছু যাবে না। আমার বাচ্চাটার বুদ্ধি কম তো হতেই পারে, তাতে বাচ্চাটার দোষ কোথায়? অতএব টিচারদের সঙ্গে যদি এটা আলোচনা করা হয়, ইনফ্যাক্ট আমরা অনেক স্কুলে গিয়েই প্রিন্সিপালদের সঙ্গে কথা বলে এসেছি যে যাতে এই ধরনের বাচ্চাদের আসে, এবং আমরা ফিডব্যাকও খুব ভালো পাচ্ছি। টিচাররা হেল্প করছে, বাচ্চাটিকে পেছন সিট থেকে টেনে এনে সামনের সিটে বসাচ্ছে, বাচ্চাটার পেছনে সময় দিচ্ছে এবং একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার তৈরি করা হয়েছে যেখানে বাচ্চাটা স্কুলে আসতে মন চায় তাদের এখন। অতএব এটা একটা ওভারঅল মানে 3 থেকে 4টে জায়গা মিলে কিন্তু এই কাজটা করতে হয়, বাচ্চাটিকে দোষ দিয়ে লাভ নেই। এরপর আসুন, বুদ্ধি কম তো আমরা বুঝছি, এবং এমন প্রচুর ইন্টেলেকচুয়ালি সাব অ্যাভারেজ, মানে অ্যাভারেজের কম ইন্টেলেকচুয়াল যারা আছে, বাচ্চারা ধীরে ধীরে কিন্তু তাদের লাইফস্টাইল বদলে এখন কিন্তু সুখে সংসার করে। বুদ্ধি কম মানেই যে তার দ্বারা কিছু হবে না তা কিন্তু নয়। তার কারণ হচ্ছে এই যে রিটার্ডেশন যেটা আমরা বলি, বুদ্ধি কম, তার পরের একটা গ্রুপ আছে যেটা আমরা বলি মেন্টাল রিটার্ডেশন। এবং মেন্টাল রিটার্ডেশন ধরুন মাইল্ড, মডারেট, সিভিয়ার, প্রোফাউন্ড 4 রকম হয়। এবং যারা মাইল্ড মেন্টাল রিটার্ডেশন তারা নিজেরটুকু নিজের করতে পারে, পড়াশোনায় হয়তো অতটা ভালো নয়, জাজমেন্টে হয়তো অতটা ভালো নয়, বা ওরা অনেক সময় যেটা করে যে কিছু জিনিস তাদের দায়িত্ব দিলে তারা হকচকিয়ে যায়, তখন একটু সুপারভিশন করে দিলে কিন্তু স্ট্রেস থেকে বেরিয়ে আসে এবং কাজটা ঠিকঠাক করে। এটা হচ্ছে মাইল্ড। এবং মাইল্ড আপনি মেন্টাল রিটার্ডেশনের মধ্যে 80 to 85% কিন্তু মাইল্ড মেন্টাল রিটার্ডেশন পাবেন। হ্যাঁ, 80 to 85% মেন্টাল রিটার্ডেশনের মধ্যে মাইল্ড মেন্টাল রিটার্ডেশনই বেশি পাবেন। এরপর হচ্ছে মডারেট, যেটা মোটামুটি 10 to 12%। মডারেটে কিন্তু একটু আন্ডারস্ট্যান্ডিংয়ে অসুবিধা হয়, সোশ্যাল কানেকশানে একটু অসুবিধা হয়, একটু ইম্যাচুরিটি থাকে, তো এইটা হচ্ছে মডারেট। তারপর হচ্ছে সিভিয়ার। সিভিয়ারে একটু হেল্প লাগে, হেল্প ছাড়া করতে পারে না। আর প্রোফাউন্ড যেটা, সেটা একদমই কিছু করতে পারে না, এমনকি তারা বোতামও লাগাতে পারে না, নিজে হাতে খেতেও পারে না। কিন্তু দিস ইজ ভেরি রেয়ার, ইনফ্যাক্ট লেস দেন 1% ইন প্রোফাউন্ড কেসেস। আমি এইগুলো একটাই কারণে বলতে চাইছি যে দেখুন, মেন্টাল রিটার্ডেশন বা অ্যাভারেজের চেয়ে একটু কম ইন্টেলিজেন্স যেগুলো আছে সেগুলো বাচ্চাদের কিন্তু মিশিয়ে দিলে হবে না। সাব অ্যাভারেজ ইন্টেলিজেন্স নিয়ে কিন্তু ক্লাস 10 পাস করা যায়, ক্লাস 12 পাস করা যায়, গ্র্যাজুয়েট হওয়া যায়, পোস্ট গ্র্যাজুয়েট অবধি করা যায়। তার মানে এই নয় যে তার বুদ্ধি এতটাই কম যে সেইগুলো পারে না, কিন্তু কিছু কিছু জায়গায় হোঁচট খায়, তাদের স্ট্রেস লেভেল অনেক বেশি, এবং তারা যদি সেইভাবে পাশে আর 5 জনকে পেয়ে যায় যারা ওদেরকে সহানুভূতি দিতে পারে, যারা ওদেরকে ঠেলে দিতে পারে যে তুই কর, আমরা আছি, তুই ঘাবড়াস না, আরে কি করবি, ফেল হবে তো, তুই কর না। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের গার্জেনদের নিয়ে। সব মা বাবাই চায় তার ছেলে কিংবা তার মেয়ে নয় ডাক্তার হবে, নয় ইঞ্জিনিয়ার হবে, নয় উকিল হবে, নয় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে। আমি এমন লোক জানি যার বাবা ডাক্তার, এবং কলকাতা শহরে মোটামুটি একটা ভালো জায়গাতেই তার প্র্যাকটিস। সেই ডাক্তার বাবা তার ছেলেকে আর্টস নিয়ে পড়িয়েছে, এবং শুধু তাই নয়, সে ছেলে আজকের দিনে একটা জায়গা নিয়ে নিয়েছে। আজকে সেই বাবাটা যদি জোর করতো যে না, তোকে ডাক্তারই পড়তে হবে, তোকে আমার চেম্বারটাই দেখতে হবে, তোকে আমার হসপিটালটাই দেখতে হবে, আজকে কিন্তু ছেলেটা এই সুন্দরভাবে ফুটে উঠতে পারতো না। অতএব আজকের প্রোগ্রামে আমি যেটা বোঝাতে চাইছি গার্জেনদের, মা বাবাদের, যে বাচ্চাদের উপর জোর করবেন না, নাম্বার 1। নাম্বার 2, বাচ্চাদের
অন্য বাচ্চার সঙ্গে তুলনা করবেন না। নাম্বার 3, এর দ্বারা হবে না এইটা কখনো বাচ্চাটির সামনে বলবেন না। আর নাম্বার 4, একটা জিনিস মেনে নিতে হবে যে একটা কাপে কিন্তু 1 ঘটি জল ঢলে না। আজকে এতটুকুই থাক। যদি আমাদের এই প্রোগ্রামটা ভালো লাগে, লাইক দেবেন, শেয়ার করবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসবো আগামী সপ্তাহে। নমস্কার।